ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্ক নতুন করে খারাপ জায়গায় গিয়ে পৌঁছলো। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, হয়তো খুব তাড়াতাড়ি দুই দেশের মধ্যে নতুন করে ট্রেড ওয়ার শুরু হবে, অর্থাৎ শুল্ককে নিয়ে যুদ্ধ। পরিস্থিতি হঠাৎ করে কেন এ জায়গায় গিয়ে পৌঁছালো? আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে একাধিক ভিডিও করে বোঝানোর চেষ্টা করেছি, এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পলিসি আসলে কোনো দেশের জন্য খুব একটা লাভজনক নয়। ডোনাল্ড ট্রাম্প ইচ্ছে মতো যেরকম আনপ্রেডিক্টেবল ডিসিশন নেন, তাতে ডোনাল্ড ট্রাম্পের পাশে এই মুহূর্তে কোনো বন্ধু রাষ্ট্র এসে দাঁড়িয়েছে বলে এরকমও কিন্তু শোনা যায়নি। 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের যখন ফার্স্ট টার্ম, সে সময় আমেরিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে ভারতবর্ষের স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর কর চাপাবে, শুল্ক চাপাবে, এবং সে সময় তারা তাদের সংবিধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আইনকে সামনে রাখে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মনে হয়েছিল সেকশন 232 অফ দ্য ট্রেড এক্সপেনশন অ্যাক্ট, এই অনুযায়ী তারা স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর শুল্ক চাপাতে পারে, এবং সেই অনুযায়ী তারা স্টিল প্রোডাক্টের উপর 25% এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর 10% শুল্ক কিন্তু চাপায়। ভারতবর্ষ এই পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ করে WTO-তে চলে যায়, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। ডোনাল্ড ট্রাম্পরা বলেছিলেন, মানে সেই প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, এটি একটি ন্যাশনাল সিকিউরিটির সমস্যা। যদি স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্ট বিদেশ থেকে বেশি আমেরিকার মার্কেটে ঢুকে যায়, তাহলে ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে কোনো না কোনো বিদেশি শক্তির প্রভাব বেড়ে যাবে, এবং এর জন্যই তারা নাকি শুল্ক চাপিয়েছে। ভারতবর্ষ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গিয়ে দাবি করে এটা কোনোভাবেই WTO এর আইনের আওতায় আসে না, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আসলে ন্যাশনাল সিকিউরিটির জন্য এই ধরনের সিদ্ধান্ত নেয়নি। তারা আসলে তাদের প্রোডাক্টকে সেফগার্ড করার চেষ্টা করছে। তাদের মনে হচ্ছে যদি ভারতের স্টিল এবং অ্যালুমিনিয়াম আমেরিকার মার্কেটে ঢোকে, তাহলে তাদের দেশের স্টিল এবং অ্যালুমিনিয়ামের যে মার্কেট, তা সম্পূর্ণভাবে ধসে যাবে। এই সেফগার্ড করার জন্য যদি একটি দেশ অপর দেশের উপর শুল্ক চাপায়, তাহলে সেই দেশও কিন্তু যে শুল্ক চাপিয়েছে তার উপর পাল্টা শুল্ক চাপাতে পারে। আর ভারতও সিদ্ধান্ত নেয়, যদি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই 25% কিংবা 10% শুল্ক প্রত্যাহার না করে, তাহলে আমেরিকার 29টা প্রোডাক্টের উপর ভারতবর্ষ পাল্টা কর চাপাবে। ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর ভারতবর্ষের ক্ষতি হয় প্রায় $7 বিলিয়ন। নিঃসন্দেহে বড় একটা অর্থনৈতিক সংকট স্টিল এবং অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির সামনে এসে পড়ে। নরেন্দ্র মোদী সরকার এই পুরো বিষয়টার পাল্টা চ্যালেঞ্জ জানায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের তারা ডিসপুট সেটেলমেন্ট বডিতে এই পুরো বিষয়টা নিয়ে যায়। সিমিলার একটি সিচুয়েশন তুরস্ক এবং নরওয়ের ক্ষেত্রেও কিন্তু হয়েছিল। তুরস্ক এবং নরওয়ের প্রোডাক্টের উপরও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন কিন্তু ট্যাক্স চাপায়, এবং তাদের দাবিটা ছিল সেই ন্যাশনাল সিকিউরিটি ইস্যু। কিন্তু তুরস্ক এবং নরওয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বুঝিয়েছিল আসলে এই পুরো বিষয়টি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন করছেন শুধুমাত্র সেফগার্ড মেথডটাকে অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ নিজেদের প্রোডাক্টটাকে বাঁচানোর জন্য। একটি দেশ শুল্ক চাপাতেই পারে, তার নিজের দেশের প্রোডাক্টকে বাঁচাতেই পারে, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু তুমি যদি তোমার দেশের প্রোডাক্টকে বাঁচানোর জন্য বিদেশি শক্তির কোনো দেশের উপর, মানে প্রোডাক্টের উপর শুল্ক চাপাও, তাহলে সেই দেশও তো তোমার প্রোডাক্টের উপর শুল্ক চাপাতে পারে। এটাই তো বলে রেশনাল একটা মুভ। রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা ভারত সরকার পরবর্তীকালে করার কথা ভাবে, এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ডিসপুট বডিতে চলে যায় এবং বলে আমরা আমেরিকার প্রোডাক্টের উপর 29টা প্রোডাক্টের উপর, সেই তালিকায় ওয়ালনাট, আপেল, আলমন্ড মানে বাদাম এবং বিভিন্ন মেটাল প্রোডাক্টও কিন্তু আছে, তাদের উপর কর চাপাতে চায় ভারত। এই বিষয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন একটি নোটিশ জারি করা হয় ভারতের পক্ষ থেকে। কিছুদিন আগে 22 মে 2025 ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সেই নোটিশটিকে তৎক্ষণাৎ বাতিল করে দেয়, খারিজ করে দেয়, এবং উল্টে স্টিল প্রোডাক্টের উপর যে ট্যাক্স ছিল 25% থেকে বাড়িয়ে 50% করে দেয়। এমনকি অ্যালুমিনিয়ামের উপর যে 10% ট্যাক্স আমেরিকা চাপিয়েছিল, সেটাকে বাড়িয়ে 20% করে দেয়। অর্থাৎ ভারতের সঙ্গে পাল্টা সংঘাতে কিন্তু চলে আসে আমেরিকা। পরিষ্কার বোঝা যাচ্ছে এটা বৃহত্তর একটা ট্রেড ওয়ারের সামনে দাঁড়িয়ে আছে ভারত এবং আমেরিকা। কোনো অবস্থায় যদি দুই পক্ষ একটু নমনীয় না হয়, তাহলে এই পরিস্থিতি কিন্তু অত্যন্ত খারাপ জায়গায় চলে যাবে। কিন্তু ভারতের পক্ষ থেকে এরপরই ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে আলটিমেটাম দেওয়া হয়,
এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয় এই খামখেয়ালিপনা আর মেনে নেওয়া হবে না ভারতের পক্ষ থেকে। যা ইচ্ছা তাই করা যায় না। উদারতা কখনো দুর্বলতা নয়, এটা মাথায় রাখতে হবে। জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে বর্তমান সময়ে অপারেশন সিন্দুরের পর এই পাল্টা দেওয়ার খেলাটা কিন্তু ভারতের পক্ষ থেকে বারংবার করা হচ্ছে, যা পরিষ্কার বোঝা যাচ্ছে আজকের এই সিদ্ধান্তে, যেখানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে পরিষ্কার বলা হয়েছে 8ই জুন হলো ডেডলাইন। আপনারা যদি ট্যাক্স কমান তাহলে এই পুরো বিষয়টা নিয়ে আমরাও পিছিয়ে যাব, না হলে 8ই জুনের পর আমরাও আপনাদের 29টা প্রোডাক্টের উপর কর চাপাবো। তখন WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কিছুই করতে পারবে না। 8ই মে অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল ভারতের পক্ষ থেকে। 8ই জুন কেন? ঠিক 1 মাস পর। 1 মাসের সময়সীমা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে ভাবার জন্য। কিন্তু তারা যদি এই ট্রেড না কমায়, তারা যদি এই ট্যাক্স যদি না কমায়, তাহলে ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে পাল্টা চাপ কিন্তু ভারতের পক্ষ থেকে আসবে এবং পরিষ্কারভাবে 29টা প্রোডাক্টের উপর কর চাপাবে ভারত সরকার। নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা মুভ, এবং আমেরিকা সরকারকে বুঝিয়ে দেওয়া ভারতবর্ষকে কোনো অবস্থাতেই চাপের কাছে আর মাথা নত করার জায়গায় ভারত সরকার নেই, এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের এই খামখেয়ালিপনা আসলে ভারত সরকার মেনে নেবে না, এন্টারটেন করবে না। কিন্তু এখানে প্রশ্ন হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কি করছে? তাদের কাজটা কি? তারা তো নিরপেক্ষ একটা সংগঠন। এই পুরো বিষয়টা কিন্তু তাদের এখতিয়ারভুক্ত। এখানে ভারত বা আমেরিকা ইন্ডিপেন্ডেন্টলি বা পার্শিয়াল কোনো ডিসিশন নিতে পারে না। একটি নির্দিষ্ট সংগঠন এই পৃথিবীতে এক্সিস্ট করছে, তাদের কাজই হলো এই ধরনের ট্রেড সংক্রান্ত ডিসপিউটগুলোকে সলিউশনে নিয়ে আসা। কিন্তু তারা কি করছে? তারা আসলে কিছুই করতে পারছে না। জাতিসংঘ বা রাষ্ট্রসংঘের মতো বিশ্বের আরও একটি সংগঠন যারা কিন্তু রীতিমতো খাবি খাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সামনে, আরও স্পেসিফিক্যালি বললে ওয়েস্টার্ন কান্ট্রির একাধিক দেশের সামনে রীতিমতো খাবি খাচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। যেখানে তুরস্ক এবং নরওয়ে একই বিষয় নিয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে গেছিল, এবং সে সময় কিন্তু এই WTO বলে দিয়েছিল আমেরিকা যেটা করছে ভুল করছে। যদি সেফগার্ড ইস্যুতে আমেরিকা বিদেশের কোনো শক্তির উপর কোনো নির্দিষ্ট প্রোডাক্টের উপর কর চাপায়, তাহলে সেই দেশও আমেরিকান প্রোডাক্টের উপর কর চাপাতে পারে। এই সহজ সত্য সরল কথাটি সে সময় WTO বলেছিল, যে আজকে তারা বলতে পারছে না। উল্টে পুরো বিষয়টা নিয়ে একটি খামখেয়ালিপনা তাদের পক্ষ থেকে উঠে আসছে। উল্টে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে ছাপিয়ে নিজেদের মতো করে সিদ্ধান্ত নিয়ে স্টিল প্রোডাক্টের উপর 50%, অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর 10% শুল্ক চাপিয়ে দিলেন। কোনো সংগঠনের সত্যি কি বর্তমান সময় ভ্যালু আছে? এই সিদ্ধান্তের পর তো প্রশ্ন উঠবে। পাশাপাশি ভারত সরাসরি বলে দিয়েছে 8ই জুন ডেডলাইন। এই 8ই জুনের মধ্যে যদি শুল্ক চাপান, শুল্ক কমিয়ে দেন আলাদা ব্যাপার, না হলে যে শুল্ক আপনারা চাপিয়েছেন তার পাল্টা শুল্ক ভারত সরকার কিন্তু চাপাবে। 29টা প্রোডাক্ট কিন্তু ভারতের তালিকায় আছে যারা কিন্তু বিপদ সীমার উপর থেকে এই মুহূর্তে বইতে শুরু করেছে। 8ই জুন বিপদসীমা অতিক্রম করে ভারতবর্ষের পুঞ্জীভূত ক্ষোভ এবং রাগ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো উদ্গীরণ হবে কিনা সে তো সময় বলবে। তবে আপনারা কিভাবে পুরো বিষয়টা দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।